হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালিয়া চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক ক্রিয়েট করব। যেই লুকটা তোমরা দেখতে পাচ্ছ, এই লুকটা আজকে আমি ক্রিয়েট করেছি। সো বেসিক্যালি আমি শ্রুতি হাসানের এই লুকটার থেকে ইন্সপায়ার হয়ে আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। লাইক আমি এরকম টাইপের কিছু একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চেয়েছি। তো চলো তাহলে তোমাদের শেয়ার করি স্টেপ বাই স্টেপ আমি কী করে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো সবার প্রথমে আমি মেকআপ স্টার্ট করার আগে ভালো করে আমার চুলটাকে ক্লিপ দিয়ে সিকিওর করে নিলাম, যাতে মেকআপটা করতে সুবিধা হয়। দেন আমি স্টার্ট করলাম আমার স্কিন কেয়ার দিয়ে। তার জন্য আমি প্লামের একটা গ্রিন টির ফেস মিস্ট আমি আমার পুরো ফেসে স্প্রে করে নিলাম। অ্যান্ড সেটাকে ভালো করে হাত দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি নিভিয়ার এই ময়েশ্চারাইজারটা ইউজ করছি অ্যাজ মাই ফেস ময়েশ্চারাইজার। যেহেতু এখন শীতকাল, তো ফেসটাকে খুব ভালো করে ময়েশ্চারাইজ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর শীতকাল বলেই আজকে আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করছি। দেন আমাদের আন্ডার আইসটাও কিন্তু ময়েশ্চারাইজ করা খুবই ইম্পর্টেন্ট। আমাদের আন্ডার আইসটাকে ময়েশ্চারাইজ করলে দেখবে ক্রিজ পড়ার চান্সটা কিন্তু কম থাকে। আমি মাইগ্ল্যামের এই আই ক্রিমটা দিয়ে আমার আন্ডার আইসটাকে ময়েশ্চারাইজ করে নিয়েছি। দেন প্রাইমারের জন্য আমি নাইকার এই মিনি প্রাইমারটা অ্যাপ্লাই করলাম। দেন লিপসটাকে ময়েশ্চারাইজ করলাম একটা লিপ বামের সাহায্যে। আর লিপসটাকে এক্সট্রা ময়েশ্চারাইজ করার জন্য একটা লিপ সিরাম অ্যাপ্লাই করে নিলাম, যেটা পিলগ্রিমের। দেন আমি শুরু করছি আমার আই মেকআপ দিয়ে। এটা হচ্ছে সুগার কসমেটিক্সের একটা কাজল। আর এই কাজলটা দেখো আমি অলরেডি হাতে সোয়াচ করে দেখালাম, একটু শিমারি টাইপের কাজল, একদম কিন্তু ম্যাট না। তো সেটাকে আমি আমার পুরো আইলিডসে হালকা করে লাগিয়ে নিচ্ছি। দেখো নর্মালি এমনি লাগিয়ে নিচ্ছি, দুটো আইজেই আমি অ্যাপ্লাই করে নিলাম। দেন এটা হচ্ছে একটা ব্ল্যাকিশ কালারের একটা শিমারি শেড। অ্যাকচুয়ালি এটা একটু গ্রেইশ টাইপের কালারটা। এই কালারটাকেই আমি একটা ব্রাশের সাহায্যে নিয়ে পুরো আইলিডসে আমি অ্যাপ্লাই করে নেব। যেই কাজলটা আমি অ্যাপ্লাই করেছিলাম ওই কাজলটার ওপরেই ভালো করে কাজলটাকে স্মাচ করে শুধুমাত্র আমি আমার আইলিডসে অ্যাপ্লাই করছি। আমি কিন্তু আমার ক্রিজ লাইনের ওপরে নিয়ে যাচ্ছি না আইশ্যাডোটাকে। সেম আমি এরকমভাবেই আমার আর একটা চোখেও শুধু আইলিডসের ওপরেই ওই ব্ল্যাক কালারের যে শিমারি শেডটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তোমরা যদি চাও তোমরা হাতের সাহায্যেও অ্যাপ্লাই করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। দেন আমি আমার হাতের সাহায্যে হালকা করে কালারটা নিয়ে একটু অ্যাপ্লাই করে নিলাম। দেন একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়ে আমার ক্রিজ লাইনের বরাবর এই আইশ্যাডোটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দু চোখেই আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট। এরপরে যাব আমি আমার লোয়ার ল্যাশ লাইনে। তার জন্য দেখো এই এক কাজলটা আমি নিলাম। এটা হচ্ছে মাইগ্ল্যাম থেকে নেওয়া একটা ডার্ক ব্রাউন কালারের শেডের একটা কাজল। এটাকেই আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিলাম। দেন সুইস বিউটির এই প্যালেটটা থেকে একটা ব্ল্যাক শেড নিলাম, যেটা ম্যাট কালারের একটা ব্ল্যাক শেড নিয়ে কাজলটার ওপর ভালো করে স্মাচ করে আমি অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি আমার আইব্রোতে যাচ্ছি। আইব্রোটাকে খুব ভালো করে কম করে নিয়ে আই ম্যাজিকের একটা আই পমেড ইউজ করে আমি যেখানে যেখানে আমার গ্যাপ আছে আইব্রোজে শুধু সেই সব জায়গাতেই ফিল আপ করে নিচ্ছি। খুব বেশি ডার্ক আইব্রোজ করতে আমি পছন্দ করি না, তোমরা জানো। খুব ন্যাচারালি রাখবো, আমার আইব্রোজ শেপের অনুযায়ী রাখবো। শুধু যেখানে যেখানে একটু গ্যাপ আছে সেই সব জায়গাতে একটু ফিল করে নেব। অ্যান্ড এরপর যাব আমি আমার ফেস মেকআপে। অ্যান্ড আই মেকআপ মোটামুটি ডান আমাদের। এরপরে লাস্টে আমি ঠিকঠাক করে নেব একটু আমার যেখানে যেখানে অ্যাকনি স্পট আছে সেগুলো কভার আপ করার জন্য আমি আমার স্কিনের থেকে এক শেড ডার্ক একটা ফাউন্ডেশন নিলাম। এটা ক্রাইলনের প্যালেট থেকে আমি ফাউন্ডেশনটা চুজ করেছি। নিয়ে খুব ভালো করে আমার স্পটগুলোতে অ্যাপ্লাই করে নেব। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে পুরো ফেসটা, মানে যেখানে যেখানে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম সেসব জায়গায় ব্লেন্ড করে নেব। এরপর আজকে আমি ফাউন্ডেশনের জন্য কি করছি, নাইকার এই স্কিন শিল্ড ফাউন্ডেশনটা, তার সাথে মাইগ্ল্যামের এই বিবি ক্রিমটা। এটা অ্যাকচুয়ালি সিরাম টাইপের একটা বিবি ক্রিম, খুব একটা যদিও আমার পছন্দ না বিবি ক্রিমটা, তাই আমি শুধু এই বিবি ক্রিমটা কখনো ইউজ করি না, ফাউন্ডেশনের সাথে মিক্স করে বেশিরভাগ ইউজ করি। এর সাথে মিক্স করে আমি অ্যাপ্লাই করে নিলাম। আর একটা জিনিস, যখন তোমরা দেখবে ফাউন্ডেশন ব্লেন্ড করতে প্রবলেম হচ্ছে, তোমরা কি করবে, ফেস মিস্ট থাকলে সেই মিস্টটাকে ভালো করে বিউটি ব্লেন্ডারের সাথে মিক্স করে ফাউন্ডেশন ব্লেন্ড করবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে যাবে। এরপর আমি সুইস বিউটির এই কনসিলারটা নিলাম, যেটা আমার স্কিনের থেকে এক শেড লাইট একটা কনসিলার। আমার ফেসটাকে হাইলাইট করার জন্য আমি এই কনসিলারটা ইউজ করি। যেখানে যেখানে হাইলাইটিং পয়েন্ট সেসব জায়গায় আমি অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড শুধু সেই সব জায়গাতেই কিন্তু আমি ব্লেন্ড করছি, পুরো ফেসে কিন্তু আমি কনসিলার একদমই ব্লেন্ড করছি না, শুধুমাত্র যেসব জায়গায় অ্যাপ্লাই করেছি সেসব জায়গায় কিন্তু আমি ব্লেন্ড করছি। অ্যান্ড কনসিলারটা ব্লেন্ড করার জন্য আমি আমার ড্যাম বিউটি ব্লেন্ডারই ইউজ করে নিচ্ছি। তোমরা যদি চাও তোমরা কোনো ব্রাশও ইউজ করে নিতে পারো তোমাদের কনসিলার ব্লেন্ড করার জন্য। এরপর হচ্ছে আমার মেকআপটাকে সেট করতে হবে। তার জন্য আজকে আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। আর এটা হচ্ছে অরিফ্লেমের একটা কম্প্যাক্ট পাউডার। এই কম্প্যাক্ট পাউডারটা আমার খুবই প্রিয় একটা পাউডার। তো যেখানে যেখানে কনসিলার লাগিয়েছি সেসব জায়গাগুলো তো অবশ্যই আমাদের সেট করতেই হবে, যে কোনো কম্প্যাক্ট পাউডার দিয়ে বা কোনো ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। তাছাড়াও যেহেতু আমার অয়েলি স্কিন, আমি সবসময় মেকআপ যখন করি তখন পুরো ফেসটাই হালকা করে কম্প্যাক্ট পাউডার বা যে কোনো পাউডার দিয়ে
সেট করে নিই। আর যদি তোমাদের কারো ড্রাই স্কিন হয় তাহলে তোমরা কিন্তু পুরো ফেসটাকে সেট না করে শুধু যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছো সেসব জায়গায় সেট করে নিতে পারো। দেন আমি আমার আই মেকআপটা লোয়ার ল্যাশ লাইনটা একটু ঠিকঠাক করে অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি আমার ফেসটাকে করব কন্ট্রোল। তার জন্য আমি মাই গ্ল্যামের এই ব্রনজারটা ইউজ করছি। এটা পোজ এইচডির একটা ব্রনজার। এটা ইউজ করেই আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ফেসটাকে কন্ট্রোল করলে কী হয়, ফেসটা একটু শার্প দেখায়। তো তার জন্য আমি এই কন্ট্রোল প্যালেটটা থেকেই এটা ইউজ করে নিচ্ছি। যদি তোমাদের কাছে কোনো আলাদা করে কন্ট্রোল প্যালেট না থাকে তখন তোমরা কি করতে পারো, যে কোনো একটা আইশ্যাডোর প্যালেট থেকে লাইট কালারের একটা ব্রাউন শেড নিয়ে হালকা করে সেই শেডটাকে ইউজ করে নিতে পারো তোমাদের ব্রনজার হিসাবে। তার জন্য কিন্তু তোমাদের আলাদা করে কোনো কন্ট্রোল প্যালেটের দরকার হবে না। এরপর আমি আমার সুগার কসমেটিক্সের এই প্যালেটটা থেকে যে ব্লাশটা আছে সেই ব্লাশটাই আজকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড খুব বেশি ব্লাশ আজকে আমি অ্যাপ্লাই করব না। অ্যাপ্লাই করে নেওয়ার পর যেটা এক্সেস থাকছে আমার ব্রাশে সেটাই আমি আমার নাকে আর একটু চিনে অ্যাপ্লাই করে নেব। দেন এই প্যালেটটাতেই যে হাইলাইটারটা আছে এই হাইলাইটারটাই আজকে আমি ইউজ করছি। খুব সুন্দর একটা হাইলাইটার অ্যান্ড খুব পিগমেন্টেড একটা হাইলাইটার। এটাই আমি একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড যেটা এক্সেস আছে সেটা আমি আমার চিনে আর একটু ফোরহেডে অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি আমার চোখে মাস্কারা অ্যাপ্লাই করব। তার আগে আমি আমার ল্যাশটাকে একটু কার্ল করে নিলাম যাতে মাস্কারাটা দেখতে আরও ভালো লাগে পরার পরে। এরপর আজকে আমি ব্লু হেভেনের এই মাস্কারাটা ইউজ করছি। মাত্র 100 কি 110 টাকা হবে এই মাস্কারাটা। হ্যাঁ, এটা ওয়াটারপ্রুফ মাস্কারা না, খুব বেশি লেন্থও দেয় না, ভলিউমও দেয় না, বাট মোটামুটি ডেলি বেসিসের জন্য কিন্তু মাস্কারাটা যথেষ্ট ভালো। একটু বেশি করে কোট দিতে হবে মাস্কারাটায়, দ্যাটস ইট। দেন আজকে আমি আমার লিপসের জন্য যেটা করেছি সেটা হচ্ছে, আমি দেখেছি অ্যাকচুয়ালি শ্রুতি হাসানকে ব্ল্যাক কালারের একটা লিপ লাইনার ইউজ করা হয়েছিল, বাট আই ডোন্ট হ্যাভ মাই ব্ল্যাক লিপ লাইনার। তার জন্য আমি এই কাজলটাকেই অ্যাজ আ লিপ লাইনার হিসাবে ইউজ করে নিয়েছি। দেন ইউজ করার পর আমি কি করেছি, একটা ব্রাশের সাহায্যে এই ব্ল্যাক কাজলটাকে ভালো করে আমার লিপসে স্প্রেড করে নিয়েছি, স্মাচ করে নিয়েছি। দেন তারপরে আমি স্মাচ করে নেওয়ার পরে একটা কালার বারের একটা রেড কালারের লিপস্টিক নিয়েছি। এই লিপস্টিকের কালারটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই লিপস্টিকটা আমি পুরো লিপসে কিন্তু অ্যাপ্লাই করছি না, শুধু মিডিলে অ্যাপ্লাই করছি। করে নেওয়ার পর সেম ব্রাশটা দিয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করে আমি যেই কাজলটা ইউজ করেছিলাম লিপ লাইনারের জন্য সেইটার সাথে আমার লিপস্টিকটাকে ভালো করে স্মাজ আউট করে নিয়ে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। সো বেসিক্যালি এই হ্যাকটা আমি অনেক জায়গাতেই দেখেছি আর অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম ট্রাই করব। তো আজকের ভিডিওতে আমি ফাইনালি এটা ট্রাই করলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। অ্যান্ড লাস্টলি আমি আমার মেকআপটাকে সেট করার জন্য ব্লু হেভেনের এই সেটিংস পাউডারটা দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। অ্যান্ড দ্যাটস ইট, দিস ইজ দ্য ফাইনাল লুক। ফাইনাল লুকটা এটাই দাঁড়িয়েছে। তোমাদের কেমন লাগলো লুকটা আমাকে অবশ্যই জানিও। আমি যবে আর কি দেখেছি শ্রুতি হাসানের ওপর এই লুকটা, তবে আমার এই লুকটা খুবই পছন্দ হয়েছিল। অ্যান্ড আমি জাস্ট ভাবছিলাম আমি কবে এরকম টাইপের একটা লুক ক্রিয়েট করবো আর কি। হ্যাঁ, অবভিয়াসলি আই নো আই এম নট লুকিং লাইক হার, অবভিয়াসলি ইটস শ্রুতি হাসান। তো যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করেছি এরকম টাইপের একটা লুক ক্রিয়েট করার জন্য। তো কেমন লাগলো লুকটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও ভিডিওটা। যদি কেউ তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। You're sick of my madness. Don't you tell me what I supposed to do. You're better off without me. Don't you tell me what I supposed to do. When I'm walking on the streets of naked, it's bothering me, it's bothering me. When I'm making my break makeup, it's bothering me, it's bothering me. When you're crushing all my dreams and you're making me so cool. Get out of my life. I know what